আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আখের রস থেকে গুড় তৈরি করা হয়। প্রথমেই আখ থেকে রস বের করে নিতে হবে। সেটা করার জন্য প্রথমে আখগুলোকে মেশিনে দিতে হবে, আর এই মেশিন থেকে আখ থেকে রস বের হবে। একদিক দিয়ে আখের বাকি অংশটা চলে যাবে, আরেক দিক দিয়ে রসটা চলে আসতেছে। দেখেন, অসাধারণ। আখ থেকে রস বের করে নেওয়ার পর এই রসটাকে সুন্দর করে জাল করতে হবে। এত পরিমাণ জাল করতে হবে, জাল করতে করতে এর উপরে একটা ময়লা পড়বে। এই ময়লাটাকেও পরিষ্কার করতে হবে। এই ময়লাটা পরিষ্কার করার পর আরও জাল করতে হবে। জাল করতে করতে ঘন করতে হবে। আখের রস থেকে গুড় বানানোর জন্য এই আখের রসটাকে এত পরিমাণ হিট দিয়ে ফুটাতে হয় আর এত পরিমাণ লাড়তে হয়। এটা বেশি লাড়াচাড়া না করলে এটা গুড়ে পরিণত হতে চায় না। এটা কঠিন পরিমাণে ফুটাইতে হয়, এত পরিমাণে ফুটাইতে হয়। দেখেন, এক থকবক করতেছে। তারপর এই রসটাকে আস্তে আস্তে করে একটা নেটে করে সেক দিয়ে নেওয়া হবে, যাতে কোনো প্রকার ময়লা না আসে। তারপর বালতিতে করে সার্সের মধ্যে করে দেওয়া হবে। এই সার্স থেকে যখন জমে যাবে তখন এটার থেকে গুড়ে পরিণত হবে। এবার আপনাদেরকে দেখাবো কিভাবে সবজি থেকে জুতা তৈরি করা হয়। দেখেন, প্রথমে সবজিটাকে সুন্দর করে ধুয়ে নেওয়া হচ্ছে, তারপর রোদে শুকাতে দেওয়া হচ্ছে, তারপর সুন্দর করে ভাঁজ করে নিয়ে ভিতর থেকে বিচিগুলো আলাদা করে নিয়ে সুন্দর করে কেচি দিয়ে কেটে নেওয়া হচ্ছে। এখন এটা সুন্দর করে ওয়াশ করে জুতার সোলট আকারে কেটে নিয়ে হাতুড় দিয়ে আস্তে আস্তে বেড়ে সমান করে নেওয়া হচ্ছে। এখন জুতার উপরে যে সোলট, এখানে আঠা লাগানো হচ্ছে। এটা হচ্ছে জুতার উপরের কাপড়। জুতার উপরের কাপড়ে আঠা লাগানো হয়ে গেছে। এখন কাপড়টা রোদে শুকাতে দিতে হবে। কাপড়গুলো শুকানো হয়ে গেলে এক জায়গায় জড়ো করে রাখতে হবে। তারপর মেশিন দিয়ে জুতার সোলটগুলো কেটে নেওয়া হবে সুন্দর করে কেটে নেওয়ার পর সাদা কাপড়ের যে বেলটা বানাবো সেই বেলটাকে প্রস্তুত করে নিতে হবে। দেখেন, বেলটা মেশিনে দিয়ে সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে। এখন এই বেলটার মধ্যে আঠা লাগানো হবে। দেখেন, সোলটে কাপড় আর আঠা একসঙ্গে যুক্ত করানো হচ্ছে। জুতার সোলটে আঠা কাপড় লাগানোর পর এটা সুন্দর করে চাপ দিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ, যাতে এটা চাপ লেগে সুন্দর করে আঠাটা শুকিয়ে যায়। তারপর এই সোলটটাকে মেশিন দিয়ে সুন্দর করে সেলাই করে নিতে হবে। সেলাই করে নেওয়ার পর চাপ দিয়ে দিয়ে আরও চ্যাপটা করতে হবে। তারপর উপরের অংশ কাজ শুরু হবে। এখন দেখেন, জুতাগুলো আর কাপড়গুলো একসঙ্গে যুক্ত করে সেলাই করা হচ্ছে। এখন কিন্তু এটা জুতায় পরিণত হয়ে গেছে। জুতা পরিণত হওয়ার পর জুতাগুলোকে সুন্দর করে ওয়াশ করে সাজিয়ে রাখা হচ্ছে। এবারে আপনাদেরকে দেখাবো ডিজিটাল পদ্ধতিতে কিভাবে মিলে গাছ ফাড়াই করানো হয়। দেখেন, সুন্দর করে মিলে গাছ ফাড়াই করা হচ্ছে, একদম পরিশ্রম কম। এটা পুরোপুরি মেশিনের মাধ্যমে। মেশিনের মধ্যে গাছের গুলটাকে উঠাই দেওয়া হয়েছে, তারপর আস্তে আস্তে টাইমিং করে এটা ফাড়াই করা হচ্ছে। এভাবে ডিজিটাল পদ্ধতিতে মিলে গাছ ফাড়াই করলে শ্রমিকের পরিশ্রম অর্ধেকেরও কম লেগে যায়, কারণ এখানে সম্পূর্ণ মেশিন দিয়েই গাছটাকে ফাড়াই করা হয়। এই মেশিন দিয়ে যত বড় গাছেই হোক, যত মোটা গাছেই হোক, ফাড়াই করতে কোনো প্রকার সমস্যা হয় না। একদম খুব সহজভাবে এই গাছগুলোকে ফাড়াই করা যায়। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।